নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা টেস্ট বার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে একদম একটা স্পেশাল জিনিস নিয়েছি। কি বলতো? বলছি আস্তে আস্তে করে। প্রথমে নিয়েছি ভাত নিয়ে আমি রুটি নিয়েছি। বাড়িতে তৈরি করেছি হাত রুটি। ঠিক আছে? আর নিয়েছি ডিমের কারি এই যে। একদম সবাই বানিয়েছি। গরম মনে হয় একদম। পেঁয়াজ কলি দিয়ে বানিয়েছি এই যে পেঁয়াজ কলি। আর নিয়েছি শীতের প্রথম পায়েস, সেটা হচ্ছে নতুন গুড়ের পায়েস এই যে। ঠিক আছে? এটাই স্পেশাল এটাই স্পেশাল জিনিস আজকে করলাম। নতুন গুড়ের পায়েস। ভাবলাম যখন করেছি এই টিস্যুতে নিয়েই বসে যাই। এবার আমি খাচ্ছি। ঠিক আছে? এই টিস্যুটা আরম্ভ করলাম। তোমরা এনজয় করো। একটু লাইক শেয়ার করো একটু বেশি বেশি করে। সাবস্ক্রাইব করো একটু বেশি করে। এই দুটো জিনিসই খুব দরকার। তোমরা তো বোঝো সবকিছু। বলো? বাহ! প্রচন্ড ভালো হয়েছে। কিন্তু ঝাল হয়েছে। একটু ঝাল হয়েছে। আর তুমি কষা করিনি। ডিমের ঝোল একটু করেছি। ঝোল ঝোল করেছি, কষা করিনি। প্রত্যেক বারই কষাই করি। একটু ঝোল করলাম। হেভি হয়েছে। পেঁয়াজ কুলি দিয়ে নতুন সবজি। দারুণ। তারপর কাটা পেঁয়াজ। গরম আছে একদম। কাঁদা কাঁদা ভালো লাগে। নতুন গুড়া পায়েস। আমার বেশিরভাগই লোককেই ভালো লাগে। বলো? একটা সময় চলে এলো। পৌষ মাস পড়ে গেছে। এখন পুলি পিঠে করবো। কত রকমের পায়েস হবে, পিঠে হবে। কাদের কাদের ভালো লাগে? কোন কোন পিঠেটা বলবে? দুধের যে পিঠেটা, আর পিঠে কি ভাপা, কি পাটিসাপটা, আর অনেক রকমের হয়। দুধ পুলিটা আমরা বানাই এটা। ভাপাটাও করি। আর পাটিসাপটাটা করি কখনো কখনো। আমার বাপের বাড়িতে আবার পুজো হয় পৌষ মাসে। বুঝতে পারিনি এত ঝাল হয়ে যাবে। প্রচন্ড ঝাল। এবার শীত ভালোই পড়েছে। বাইরে সব হু হু করে হাওয়া দিচ্ছে। দরজা জানালা বন্ধ করে দিয়েছি। সেজন্য সোয়েটারটাও পরিনি। রোজই সোয়েটার পরে ভিডিও করছি। আজকে ভাবলাম সোয়েটার পরিনি। কাজে করতে পায়েস ভালো লাগে এরকম নতুন গুড়ের পায়েস। আর আমার কাজু কিশমিশও দিয়েছি আমি। আমাদের যদি একটু নারকেল পড়ে যেত না, কি বলতে আর। নারকেলটাই আনা হয়নি। এখন শীতের সময় সবাই বাজারে যাচ্ছে। সামনে 25 ডিসেম্বর। সবাই ভালো থেকো। সাবধানে ঘুরতে যাবে। ঠান্ডা একদম লাগাবে না। অনেক ঠান্ডা পড়েছে।
আমার ক্যামেরাম্যান বলছে আমাকে পায়েস আমারও ভালো লাগে। আজকে ক্যামেরাম্যানকে না বলেই আমি পায়েস রান্না করছি, সারপ্রাইজ দিয়েছি। ক্যামেরা ক্যামেরাম্যান দেখে অবাক হয়ে গেছে। এ কি, তুমি পাস করলে মা বললে না? এটাই তো সারপ্রাইজ। বলো, সব কথা বলে দিলে কি হবে নাকি? পুরো সারপ্রাইজ রাখতে হবে। ভেবেছিলাম তন্দুরি দিয়ে করবো, তারপর আমি রুটিটা তৈরি করে নিয়েছিলাম। আর রুটি আবার নষ্ট হবে, হ্যাঁ, অন্যদিন আবার তন্দুরি নিয়ে বেরিয়ে করবো, রোজই তো করছি, অন্যদিন নিয়ে করবো। এখন নিলাম না। একটু রুটি দিয়ে পায়েস দিয়ে খাই। আর হেভি হয়েছে পায়েস। ছোটবেলা মা রুটি করে দিত, আর এখন পায়েস দিয়ে রুটি খেতাম, হেভি লাগছে। আমার ক্যামেরাম্যান বলছে মুড়ি দিয়ে পায়েস খাবে। বাবা, এটা শুনিনি আমি, রুটি দিয়ে খেয়েছি, লুচি দিয়ে খাওয়া যায়, উনি মুড়ি দিয়ে খাবেন।
ডিমটা পরে খাবো। মিষ্টি ভালো লাগে, কিন্তু তাও মিষ্টির পরে একটু নুনটা খেতে ইচ্ছে করে। আমার তো ইচ্ছে করে, জানি না কার করে। হবে হয়েছে, চামচ আছে তার হাতেই খাচ্ছি। বাঙালি তো, হাতে না খেলে ইচ্ছে করে, মানে মন ভরে না। চামচ দিয়ে খাবো, মনটা করে না। আর এই যে কিশমিশ, কাজু বাদামও দিয়েছি। হবে হবে। আমি এক চামচ খাবো। হাই, হ্যালো এভরিওয়ান। নাও নাও, ও যতক্ষণ মিষ্টি খাবে না ওর মন ভরবে না। মেয়ে খেয়ে নিয়েছে, মন ভরে গেছে। এত মিষ্টি ভালো লাগে, ভালো আছে। এদিক নতুন গুড়ের পায়েস, আর কি বলবো, এর কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর না। ব্যাসটা ফ্রিজ মধ্যে রেখে দেবো, আর কালকে খাবো যদি, তাহলে আরো টেস্ট হয়ে যাবে। মানে ফ্রিজ মধ্যে রেখে দিলে পায়েসটা, মানে যেদিন করবে তার পরের দিন খাবে, টেস্ট আরো বেশি বেড়ে যাবে। একেবারে বাসি ক্ষীর, বাসি পায়েস। এরকম পেট পুরো ভরে গেছে। এবার খাবো ডিম। মিষ্টি ভালো লাগো, কিন্তু লাস্টে নুনটা না কোনো ভালো লাগে, যেরকম গা বলে। আমার বরের আবার ফেভারিট মিষ্টি, উফ কি মিষ্টি খায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন গল্প নিয়ে। আজকে তুমি, যাদের যাদের ভিডিও আমার ভালো লেগেছে, নিশ্চয়ই সবারই ভালো লেগেছে ভিডিও, ঠিক আছে আমার বন্ধুরা, আমি জানি। সবাই কিন্তু লাইক শেয়ার করো, ঠিক আছে। ভিউজ হচ্ছে কিন্তু লাইক শেয়ার হচ্ছে না, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। লাইক সাবস্ক্রাইবটা একটু বেশি করে করো, তাহলেই তো বেশি ভালো লাগবে। আর শেয়ারটাও করো, এই তিনটে জিনিস। তাহলে আজকের জন্য এখানেই শেষ, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, নতুন গল্প নিয়ে। এতক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, রাখছি।